বাজারে আবার ঊর্ধ্বমুখী মুরগির দাম মাত্র এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। ফলে নিত্য প্রয়োজনীয় এই আমিষ কিনতে গিয়ে বাড়তি চাপের মুখে ক্রেতারা। সাপ্তাহিক ছুটির দিনে কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 থেকে 190 টাকায়, যা গত সপ্তাহে ছিল 160 থেকে 170 টাকা। একই সময়ে সোনালী মুরগির দামও বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত। গেছে সপ্তাহের তুলনায় এই সপ্তাহ সব মুরগির দাম বাড়ছে। আজকে ব্রয়লার বিক্রি করতেছি 180 টাকা কেজি, সোনালী বিক্রি করতেছি 340 টাকা কেজি, দেশি মুরগি বিক্রি করতেছি 630 টাকা, লাল লেয়ার মুরগি 340 টাকা। সব মুরগির দাম কেজিতে 15-20 টাকা করে বাড়তির কারণ হলো মাস শেষ, মনে করেন অনেক খামারে মনে করেন মালের ক্রাইসিস, যার কারণে বাজারটা একটু হঠাৎ করে দুম করে খারাপ গেছে। মুরগির দরের ঢেউ অবশ্য প্রভাব ফেলেনি ডিমের বাজারে। গত সপ্তাহের মতোই স্থিতিশীল ডিমের দর। ডিমের রেট তো বর্তমান স্বাভাবিকই আছে। লাল ডিম হইলো 110 টাকা ডজন, সাদা হইলো 100 টাকা ডজন, দেশি মুরগি হইলো 210 টাকা ডজন, হাঁস হইলো 180 টাকা ডজন, কোয়েল হইলো 45 টাকা ডজন। বিগত প্রায় ঈদের পর থেকে পর্যন্ত স্বাভাবিকই আছে এরিডি। হয়তো 5 টাকা অনেক সময় এদিক সেদিক হয়, তবে এরিডি বর্তমান যে রেট আছে এটাই ন্যায্য রেট, আর এরিডি থাকে। তবে মাছের বাজারে স্বস্তি ফেরেনি, অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম। মাছের বাজার তো একটু বেশি আজকে লাগতেছে বেশি। যেমন পাবদা কিনলাম আপনার 400 টাকা, তারপরে আপনার ওই চিংড়ি মাছ যেটা 700-650 ছিল আজকে নিলাম 800 করে। তো এই অবস্থা দেখতেছি আর কি। যেমন অন্য মাছে বড় মাছটা ঠিকই আছে 350 থেকে 400-র মধ্যে, আর অন্য ছোট মাছের দাম বেশি। চাল কিনতে বাড়তি টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের। 2 থেকে 3 সপ্তাহ আগে যে দাম বেড়েছিল এখনও সেই দরেই হাত বদল হচ্ছে নিত্যপণ্য। বেড়েছে পোলাও চালের দামও। বেশি বাড়ছে নাদির শালার পোলাও চালটা, আর মিনিকেটটা বাড়ছে 3 টাকা 4 টাকা করে কেজিতে বেশি। আটার চালও 2-3 টাকা বাড়ছে, নাদির শালা বাড়ছে 22 থেকে 23 টাকা কেজিতে, পোলাও চালে বাড়ছে 50 থেকে 60 টাকা কেজিতে। এখন বাড়ার কথা না, যেহেতু এখন বড়া মৌসুম। আর ওই যে আটার চালটা ছিল 50-52 টাকা, এটা অনেক 54 টাকা হয়ে গেছে। তারপরে এইভাবেই সব চালের দামই বাড়ছে, কিন্তু বাড়ার কথা না। ইন্ডিয়ার থেকে যে চাল নাদির চালগুলো আসতো, ইনপুট বন্ধ দেখে তারা দামগুলো বাড়ায় দিচ্ছে। আবার যখন ইনপুট চালু করে আবার দাম কমায় দেয়। তবে ক্রেতাদের কিছুটা স্বস্তি দিচ্ছে সবজির বাজার। বাজারে বেশিরভাগ সবজির দর রয়েছে কেজি প্রতি 40 থেকে 60 টাকার মধ্যে। পেঁয়াজ, রসুন সহ অন্য পণ্য বিক্রি হচ্ছে আগের মতোই। রসুনের দাম আগের থেকে কমে আছে ভাই, আগে 50 টাকা ছিল, এখন বর্তমান 40 টাকা বেচতে আছে। পেঁয়াজ রসুন বেচতে আছে 160 টাকা, চায়নাটা দেশিটা বেচতে আছে 90 টাকা, আদা বেচতে আছে 150 টাকা, আর ভালোটা বেচতে আছে 180 টাকা। পটলের কেজি 30, আপনার আমের কেজি 30, বেগুন 60 টাকা, কাঁকরোল 60 টাকা, চিচিঙ্গা 30 টাকা, করলা 40, বরবটি 50 টাকা, শসা 60 টাকা, টমেটো 160 টাকা, আর পেঁয়াজ 40, আলু 30 টাকা। সবজির বাজারটা কমেছে, কিন্তু মাছের বাজার আগের অবস্থা চাইতে আরো বেশি আছে। বেগুন নিয়েছি 60 টাকা করে, ভেন্ডি 40 টাকা করে, উস্তা 70 টাকা, এটা একটা নিয়েছি। এগুলো বেগুনটা তো আরো 40 টাকা 50 টাকা হলে ঠিক ছিল। আবার উস্তা যেটা নিয়েছি এটা তো আগে 1 সপ্তাহ আগে 50-এর মতন নিয়েছি।